সৈকত, ইতিমধ্যেই কিন্তু বারবার করে বলা হচ্ছে সরকারের তরফ থেকে পুরো বিষয়ে চেষ্টা করা হবে, শুধু তাই নয় নিরাপত্তার বিষয় চিকিৎসকদের অত্যন্ত দ্রুত চেষ্টা করা হবে। ইতিমধ্যে উচ্চ পর্যায়ে বৈঠক হয়েছে নবান্নে এবং সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। কি বলবে তুমি? তারপরে এই মুহূর্তে কলকাতা শহরের রাজপথ কিন্তু আরজি কর নিয়ে উত্তাল হওয়াটাই খুব স্বাভাবিক। সিটি অফ জয় যখন সিটি অফ ভয়ে পরিণত হয় তখন সাধারণ মানুষকে রাস্তায় নামতে হয়। আমার বক্তব্য দুটো। আপনি যে পুলিশ প্রশাসনের কথা বলছেন, 24 ঘন্টা আগে যে পুলিশ বলছে যে এটা আত্মহত্যা, যে প্রিন্সিপাল বলছেন একদম লিখিত বিবৃতি দিচ্ছেন যে একা মহিলা ডাক্তারের ওইভাবে সেমিনার রুমে ঘুমোতে যাওয়া উচিত হয়নি, সেই প্রিন্সিপালকে এখনো অবধি কেন গ্রেপ্তার করা হয়নি, কেন বরখাস্ত করা হয়নি? 2023 সালের 11ই সেপ্টেম্বর এই সন্দীপ ঘোষকে ট্রান্সফার করা হয়েছিল দুর্নীতির অভিযোগে। কি এমন তার প্রভাব যে 9 অক্টোবর তিনি পুনরায় আরজি করে ফিরে এলেন? অপরাধ তো এখানে শুধু ধর্ষণের ঘটনা অপরাধ নয়, এখানে টোটাল অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওর এবং অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন এটাকে আড়াল করবার চেষ্টা করেছে। আজকে এসএফআই যখন বিক্ষোভ দেখাতে যায় তখন তাদের ওপর যে আক্রমণ করেছে তৃণমূল ছাত্র পরিষদ, কাদের নির্দেশে? কেন নির্মল মাঝি 2 ঘন্টা ওখানে বসেছিলেন? আমি 1 সেকেন্ড, 11 জনের ইনকোয়ারি কমিটি, শুধু আজকের এই সাবজেক্ট তর্ক করবো না, আজকের এই সাবজেক্ট আমি তর্ক করবো না, একবার যাবার চেষ্টা করবো। সুদীপ, বারবার করে অভিযোগ উঠে আসছে প্রশাসনের দিকে, কেন অভিযোগ উঠছে প্রশাসনের দিকে? সুদীপ আমি বলছি 11 জনের শিলাদিত্যদা 11 জনের যে ইনকোয়ারি কমিটি, তাতে 10 নম্বরে যার নাম রয়েছে সে তো প্রিন্সিপালের রাইট হ্যান্ড। এই যে 3 জনের মেডিকেল বোর্ড, তার মধ্যে একজন রয়েছে এআরএস এর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সে তো শাসক দল ঘনিষ্ঠ, শাসক দলের ডাক্তার নেতার ঘনিষ্ঠ। সৈকত, একটু সুদীপের উত্তর নি প্লিজ। সৈকত, একটু সুদীপের উত্তর নি। তোমার প্রশ্ন আমরা শুনেছি। সুদীপ বলো। সুদীপ, দুর্ভাগ্যজনক যে এই বিষয় নিয়ে আমাদের যখন এক থেকে রাজনৈতিক দলমতের ঊর্ধ্বে উঠে ধর্ষকের বিরুদ্ধে কথা বলার কথা, সেখানে বিষয়টায় রাজনীতিকরণ করা হচ্ছে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে, আমি বলছি যে এই যে জুডিশিয়াল ইনকোয়ারি বা যে ধরনের তদন্তের কথা বলছি, মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেছেন যে যদি কেউ সিবিআই তদন্তও করতে চায় তাতেও আপত্তি নেই, আমরা দোষীর শাস্তি চাই, সরকারের এখানে আড়াল করার কোনো বিষয় নেই। ডাক্তারবাবু যে কথা বললেন একজনের জায়গায় একাধিক ডাক্তার, এটা তো গণধর্ষণ, এটা তো গণধর্ষণ হয়েছে, গণধর্ষণ হয়েছে, সেটা তাহলে লোকানো হচ্ছে কেন? লোকানো হচ্ছে কেন? উত্তর দিতে হবে তো, উত্তর দিতে হবে তো। গণধর্ষণ এটা কেন আড়াল করা হচ্ছে? কাকে বাঁচানোর জন্য আড়াল করা হচ্ছে? এই উত্তর দিতে হবে। একটুখানি থামাবো প্লিজ, বোঝার চেষ্টা করুন। আমরা গ্রাউন্ড জিরোয় রয়েছি, একদিকে এই মুহূর্তে আন্দোলন চলছে সেই কথা এবং তারই মধ্যে আপনাদের বক্তব্য। আমরা তর্কের ঊর্ধ্বে ওঠার চেষ্টা করব, আমরা বেশ কিছু যুক্তিগ্রাহ্য প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। নজরুল বাবু, ঠিক এই জায়গাতে প্রশ্ন ইতিমধ্যেই সুদীপ, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুদীপের বক্তব্য, অতি দ্রুত যাতে শাস্তি দেওয়া হয় সে বিষয়ে চেষ্টা করা হচ্ছে সরকারের তরফ থেকে। পুরো বিষয়ে বারবার করে আশ্বস্ত করা হচ্ছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন চিকিৎসকরা আশ্বাস পাওয়ার পর, কেন? আপনার কি মনে হয় নজরুল বাবু? দেখুন, আমি এখানে যেহেতু সিবিআই তদন্তের কথা উঠেছে, এই 24 ঘন্টা চ্যানেল বারবার এই অনুষ্ঠানের শুরুতেও দেখিয়েছেন যে কমিশনার অফ পুলিশ বলছেন যে অন্য এজেন্সির তদন্ত হলে আপত্তি নাই। আপনি কমিশনার অফ পুলিশকে জিজ্ঞেস করুন যে কোন আইন তাকে আপত্তি করার অধিকার দিয়েছে। আপত্তি করার যদি অধিকার না থাকে তাহলে তিনি কি করে বলেন যে আমার আপত্তি নাই? আপত্তি করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি পুলিশ মন্ত্রী। কমিশনার অফ পুলিশের ক্ষমতা শুধুমাত্র কেসটা টালা থানা তদন্ত করবে না, বর্তমানে যেটা ক্রাইম ব্রাঞ্চ, আগে ডিটেকটিভ ডিপার্টমেন্ট ছিল, তারা তদন্ত করবে। তো কমিশনার অফ পুলিশ যদি না জানেন আইন, তাহলে তার অধীনের লোকেরা কীরকম হবে আপনারা তো বুঝতে পারছেন। এবং ওই যে নির্দিষ্ট সময়ে সেই সিভিক ভলেন্টিয়ার ওখানে কি করে যেতে পারলেন সে দায় ওখানকার প্রশাসনকে নিতে হবে। এই প্রশ্নই আমরা করেছিলাম আমাদের প্রতিনিধি বিক্রমের কাছে। কি এমন ক্ষমতা বল, কি এমন যোগাযোগ বল, কিসের ভিত্তিতে সে ওখানে যেতে পারে? শুরু তাই নয়, নারকীয়, ঘৃণ্য, বর্বরচিত এরকম একটা কাণ্ড ঘটাতে পারে, কার্যত রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্রাইম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।